আজকে বানাবো বিউলির ডালের রস বড়া। দেখো অনেকটা ডাল আমি রেখে দিয়েছিলাম, সকালবেলায় আমি ডালের বড়ি দিয়েছি, সেখান থেকে একটু ডাল রেখে দিয়েছিলাম কিছুটা। এই দেখো আমি এই যে কটা বড়া ভাজাও হয়ে গেছে, তোমাদের প্রথমে দেখাতে পারিনি, আর ওইটা আবার পরে দেবো। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এদিকে দেখো চিনির শিরার মধ্যে দেব। চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে, দেখতে থাকো কিভাবে আমি এই রস বড়াটা তৈরি করি। একইভাবে এই যে বড়াগুলো ভেজেছি ওরকমই আমি ভেজে নেব। এই যে এই ব্যাটারটুকু আছে এটুকু দিয়ে আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি, দেখো বড়াগুলো কত বড় বড় হয়ে গেছে, ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এই কারণে ফুলে যাচ্ছে, কি সুন্দর ফুলছে চপের মতো। একটু উল্টিয়ে দেব। এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, তোমরা যারা খেয়েছো তারা তো জানোই কেমন লাগে খেতে, আর যারা খাওনি তারা একবার অন্তত এই বিউলির ডাল দিয়ে হোক কলাই ডাল দিয়ে হোক তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, তা না হলে উপরে পুড়ে যাবে, ভেতরে আবার একটু কাঁচা কাঁচা থাকবে, খেতে তো ভালো লাগবে না। এই জন্য গ্যাসটাকে আমি আস্তে করে দিয়েছি, ভালো করে ভেজে নেব। সব কটাই আমি উল্টিয়ে দিয়েছি ভালো করে, আবার একটু উল্টিয়ে দেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব কটা বড়ি ভালো করে ভেজে নিয়েছি। বড়াগুলো এই যে চিনি শিরাটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। অনেকগুলো বড়াই হয়েছে, এরকম পাতলা পাতলা শিরাই কিন্তু হবে, তাহলে রসটা ভালো ঢুকবে ওর মধ্যে। একটু হাতা দিয়ে আমি একটু উল্টো পাল্টো করে দেব, উলট পালট করে আমি ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিচ্ছি, 10 মিনিট পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। 10 মিনিট পরে আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে এবার দেখব। দেখো বড়াগুলো জায়গাটা ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি ছোট বাটির মধ্যে দিয়েছি। আমি তোমাদেরকে একটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি। প্লেট নিয়ে নিয়েছি একটা, প্লেটের মধ্যে আমি দুটো তুলব। এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই যে আমি চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে কেটে দেখো কীরকম রস। এই যে এই দেখো কত রস। তোমাদের কেমন লাগলো এই রস বড়ার রেসিপি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা যদি এই বড়া না খেয়ে থাকো তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই।